হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 12-এর আমার বাংলা থেকে ছাতির বদলে হাতির আর একটা পার্ট আমি দিচ্ছি। এটাই লাস্ট। আগে একটা ফুল কোয়েশ্চেন আনসারের ভিডিও, তার আগে একটা সমগ্র পার্ট দিয়েছি। যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ ওটা দেখে এসো। আজকে একটা দেবো, সেটা দিলেই লাস্ট। আমি কিছু শব্দার্থ লিখিয়ে দেবো। এগুলো কেন লেখায়, তোমাদের 5 নম্বরের যে বড় প্রশ্নটা আসে তার সাথে সাপোর্টিভ কোনো 1 নম্বরের প্রশ্ন আসতেই পারে, 1+4। সেই সাপোর্টিভের জন্য এটা দেওয়া থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো চলো লেটস স্টার্ট। শুরু করছি। নরুন, নখ কাটার যন্ত্র। বিঘে, জমি পরিমাপের একক। বন্দর, সমুদ্র বা নদীর কূলে জাহাজ ভেড়ার স্থান। গদি, ব্যবসায়ীর দপ্তর। বন্ধকি, মূল্যবান জিনিস বন্ধক বা গচ্ছিত রেখে সুদে টাকা ধার দেওয়ার কারবার। তেজারতি, সুদে টাকা ধার দেওয়ার কারবার। পন্থা, নিয়ম। সওদা, ব্যবসা। দেও, উপদেবতা বা দৈত্য। স্তম্ভিত, হতভম্ব। দিক পৃথিবী, দেশ দুনিয়া। কম্পিত করে কাঁপিয়ে, মুষল ধারে, অত্যন্ত মোটা ধারায়। ধরবার, নিয়ন্ত্রিত হওয়ার। ঝাঁপি, দোকান খোলা অবস্থায় থাকা আচ্ছাদন। করুণার, দয়ার। অবতার, ভগবানের মানবরূপ। খরিদ, ক্রয়। সওদা, বিক্রয়যোগ্য জিনিস। দরদ, মমতা। উতলে, উপচিয়ে। দোমনা, দ্বিধাগ্রস্ত। নগদ, কেনার সময় দেওয়া মূল্য। মহাফূর্তিতে, মহানন্দে। ফি, প্রতি। হাঁড়ি চড়বে, রান্না শুরু হবে। আনকোড়া, নতুন। পয়মাল, নষ্ট। পাওনা গন্ডা, প্রাপ্য অর্থ। তাড়া, ব্যস্ততা। ধার, কর্য। পাওনা, প্রাপ্য। দিনক্ষণ, সময় মতো। পাকড়াও করে, ধরে। মাথায় আকাশ ভেঙে পড়া। সমূহ সর্বনাশ, বুঝতে পারা। ইঁদুর কলে পড়েছে। খাদ্যের লোভ দেখিয়ে ইঁদুরকে যেমন বন্দি করা হয়, তেমন এখানে চেংমানও মহাজনের কবলে পড়েছে। মানে কোনো জিনিসের লোভ দেখিয়ে কাউকে ট্র্যাপ করা বা ফাঁদে ফেলা। খেরো, লাল রঙের এক প্রকার মোটা সুতোর কাপড়। জাবদা খাতা, হিসাবের মোটা খাতা। চোখ কপালে উঠল, প্রচন্ড অবাক হলো বা আকাশ থেকে পড়লো। চক্রবৃদ্ধি, সুদের ওপরও সুদ ধার্য করার বিধি, যাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি হারে, যৌগিক সুদের হারে। দায়ে, সংকটে। ধুরন্ধর, চালাক। মোচড় দিয়ে, পাক দিয়ে। নিশান, পতাকা। জোতদার, জোতের মালিক। চোখ ফুটেছে, সচেতন হয়েছে। জোত, জমিদারদের কাছে থেকে রায়তি সত্ত্বে পাওয়া চাষের জমি। তালুক, ঠিকা বা বন্দোবস্ত করে নেওয়া ভূ সম্পত্তি। তালুকদার, জমির ঠিকা নিয়েছে যে। নিরঙ্কুশ, একচেটিয়া। খামার, খাদ্যশস্য রাখবার ও মাড়াই করবার স্থান। চুক্তি, বন্দোবস্ত। কর্জা, ধার। আব, অধিককর। পালা, শস্য মাপার পাত্র বিশেষ। নানকার, জমিদার বা তালুকদারের ভৃত্য, যারা সত্যহীন ভাবে জমির অধিকার ভোগ করত। জরিপের, জমির মাপের। সাব্যস্ত, স্থিরীকৃত। তহসিলদার, গোমস্তা। কাছারি, দপ্তর। মালঘর, গুদাম। নিলাম, দেনায় দায়ী ব্যক্তির সম্পত্তি প্রকাশ্যে ডাকাডাকি করে সর্বোচ্চ দামে বিক্রি। পিছমোড়া, দুহাত পিছনে বাঁধা। তল্লাট, অঞ্চল। খাস, নিজস্ব। তুই তুকারি, তাচ্ছিল্য করে সম্বোধন। সম্ভাষণ, সম্বোধন। গাঁতা, গরিব ও বিপন্ন চাষির কাজ অন্যান্য চাষিরা স্বেচ্ছায় বিনা পারিশ্রমিক করে দেওয়ার রীতি। ভায়া, ভাই। রোয়া, বীজ তলায় ছড়ানো ধানের বীজ থেকে তৈরি ছোট ধান চারাকে সারিবদ্ধভাবে রোপণ করা বা পোঁতার প্রক্রিয়া। বাংলার সমস্ত জমি, বঙ্গদেশের সমস্ত জমি। নিষ্ঠুর, নৃশংস। এই গেল ছাতির বদলে হাতি থেকে শব্দার্থ। এবং একটা বড় প্রশ্ন লাস্ট আমার আছে, যেটা আগের দিন আমি অতটা খেয়াল করিনি, সেটা আমার লিখে দেওয়া দরকার। সেটা লেখো। ছাতির বদলে হাতি গল্পের বিষয় সংক্ষেপ লেখো। আচ্ছা সরি, একটা ফোন এসেছিল বলে ভিডিওটা কাট হয়ে গেল মাঝখানে। যেটা বলছিলাম, ছাতির বদলে হাতির থেকে বিষয়, ছাতির বদলে হাতি রচনার বিষয় সংক্ষেপ আলোচনা করো। লেখো।
লেখক সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা গল্পগ্রন্থের ছাতির বদলে হাতি রচনাটিতে সরাসরি প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জমিদার আর মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে। একই সঙ্গে শুনিয়েছেন চেংমান এবং আরও কয়েকজনের গল্প যারা দেনার দায়ে সর্বশান্ত হয়েছে। প্রতি ক্ষেত্রে অতি ও সামান্য জিনিসের মূল্যকে সুদে আসলে অস্বাভাবিক মাত্রায় বাড়িয়ে দিয়ে মহাজনেরা চাষিদের জমি আত্মসাৎ করত। জমিদার বা তালুকদারের অধীনে যে সকল চাষি স্বার্থহীনভাবে চাষ জমি ভোগ করত তারাই ছিল নানকার প্রজা। সাধারণ প্রজার তুলনায় এরা ছিল আরও দুস্থ। চাষের জমির ফল বা ফসলে তাদের কোনো অধিকার ছিল না, তবে খাজনা দিতে না পারলে তহসিলদার অর্থাৎ খাজনা আদায়কারী প্রজাকে কাছারিতে নিয়ে গিয়ে পিছমোড়া করে বেঁধে মারধর করত এবং গুদাম ঘরে আটকে রাখত। পরে নিলাম ডেকে তার সম্পত্তি খাস দখল করতেন জমিদার তালুকদার। এটাই হলো নানকার প্রথা। গাঢ় পাহাড়ের উপত্যকার দুমনাকুড়া, ঘোষপাড়া, ভুবনকুড়া, নোয়াপাড়া এসব ডালু উপপ্রজাতি প্রধান গ্রামগুলিতে চাষিরা কমিউনিস্টদের প্রভাবে জেগে উঠেছিল। সেসব জায়গার চাষিরা একজোট হয়ে জানিয়েছিল যে তাদের ক্ষেতের ধান তারা আর জমিদারের খামারে তুলবে না। পুলিশ কাছারি কোনো কিছু করেই জমিদার চাষিদের জব্দ করতে পারেনি। এর ফলেই নানকার প্রথা এবং জমিদারদের অন্যান্য শোষণ ও অত্যাচারের অবসান ঘটেছিল। এখানে আমরা আপাত দৃষ্টিতে যে মহাজনদের দেখতে পাই তারা বিনয়ের আড়ালে শঠতা করত। তাই যখন চেংমান ছাতার কথা ভুলে গিয়েছে তখনই সুদ সমেত ছাতার এমন দাম দাবি করেছে যা একটি হাতির দামের সমান। এইভাবেই সমস্ত গল্প জুড়ে দেখা যায় চাষিদের সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতিকে আলোচ্য রচনায় লেখক তুলে ধরেছেন। সরব হয়েছেন অত্যাচারিত শোষিত মানুষের পক্ষ নিয়ে। এই গেল ছাতির বদলে হাতির কমপ্লিট আলোচনা। যারা ছাতির বদলে হাতি বা আমার বাংলা থেকে গল্পগুলোর আপডেট এখনো দেখোনি তাদের রিকোয়েস্ট থাকবে প্লিজ আগের আপলোডসগুলো দেখে এসো। আজকে ভীষণ টায়ার্ড আছি, দুদিন সরস্বতী পুজোর পর না, সেটা ভীষণ চোখ মুখের অবস্থা দেখে বুঝছো, কিন্তু ভিডিও শ্যুট করার নেই। জেনারেলি আমি কি হয়ে যায় তোমাদের 2-3টে টপিক একসাথে করে নিয়ে সেগুলোকে আপলোড করে রাখি, দিয়ে শিডিউল করা থাকে, সেগুলো পাবলিশ হতে থাকে। তো আমার এখন আপাতত কিচ্ছু নেই, তা আজকে মনে হলো কোনো রকমে একটা করে তাড়াতাড়ি করে তোমাদেরকে দিতে হবে। তো এইটা আমার ছোট যেটুকু বাকি ছিল তাই এটা আজকে শেষ করলাম। তারপরে নেক্সট দিন থেকে তো তোমরা পেতেই থাকবে। ওই জন্য কোনো রকমে আমার ছেলেকে পাশে পড়তে বসিয়ে নিজে ভিডিও করতে বসে গেছি, না হলে আর হচ্ছে না। তো যাই হোক, যেটা বলার ছিল যে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা ক্লাস 10-12 ভিডিও আপলোডেড আছে। খুব রিসেন্টলি আমি 9-12 শুরু করছি, সব কিছু রেডি করা আছে, জাস্ট আপলোডিংটা বাকি। তো এগুলো চলতে থাকবে। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, আনন্দে থেকো। যদি আমার পড়ানোগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখে জানিও তোমাদের কোনো কথা থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে, সেগুলো মোস্ট ওয়েলকাম, সলভ করারও চেষ্টা করব। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো। টাটা।